খাতার প্রথম থেকে নিয়া শেষ পর্যন্ত যখন উল্টায় শেষ করলো রে বন্ধু, কিন্তু একবারের জন্য মালিক ইবনে দিনারের নামটা পাওয়া যায় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, ফেরেশতারা রে, আমার নাম কি তোমরা পেয়েছো নাকি? এইবার ফেরেশতারা ডেকে বলে, মালিক ইবনে দিনার, না 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 না, আপনার নাম আমরা কোথাও পাই নাই, কোথাও পাই নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ফেরেশতারা রে, আমার নাম যেহেতু কোথাও পাও নাই, কিন্তু আমি আলেম ওলামাকে ভালোবাসি, আমি সাহাবীদেরকে ভালোবাসি, আমি ফেরেশতাদেরকে ভালোবাসি, আমি আল্লাহর কিতাবকে ভালোবাসি। ও ফেরেশতারা রে, এই মহাব্বতের খাতিরে আমার নামটা কি কিতাবের এক কোণার মধ্যে লেখা যায় কিনা, একটা কিনারে আমার নামকে লিপিবদ্ধ করা যায় কিনা? এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ যখন ফিরে আসলো, তিনি ভয়ে ভীত হইয়া চোখের পানি ছাড়িয়া ডেকে বলে, ফেরেশতারা রে, আমার প্রতি কি একটু দয়া করা যায় না? আমার প্রতি কি একটু ইহসান করা যায় না? আমি হইলাম গুনাহগার, আমার জিন্দগিতে ভালো আমল নাই, আমি গুনাহগার, আমার নাম কি ওই জায়গায় দেওয়া যায় না? ও ফেরেশতারা রে, আমার প্রতি কি একটু ইহসান করা যায় না? ফেরেশতারা ডেকে বলে, ভাই রে, আপনার নাম এখানে আমরা উঠাইতে পারবো না, উঠাইতে পারবো না। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, এই কথা শোনার পর ফেরেশতারা উদাও হয়ে যাওয়ার পর এইবার মালিক ইবনে দিনার ঘুমাইতেও পারে না, খেতেও পারে না। এ আমার বন্ধুরে, দিলের কান লাগায় শুনবেন, অন্তরটাকে নরম করে দিবেন। এই দুনিয়ার জমিনটা সামান্য সময়ের জন্য। আমার ভাতিজার বয়স হয়তো 12 থেকে 13 বছর ছিল, কিন্তু হঠাৎ করে গতকাল মারা গেল। তার জিন্দগি যে এত তাড়াতাড়ি শেষ হবে কখনো কল্পনা করা যায় না। এই জন্য রে বন্ধু বলি, বারবার বলি, ওই কবর সাজাইতে হবে, ওই কবরের ঘাটি তৈরি করতে হবে, ওই কবরকে সাজাইতে হবে। দুনিয়ার ঘরকে যতটা সাজাইবেন তার চাইতে ওই কবরটারে বেশি সাজাইবেন। যেই কবরে অনন্তকাল থাকবেন, ওই কবরের প্রতি কি দয়া হয় না? আমার ভাতিজা দুনিয়ায় নাই, তার আজকে কি হালত জানা নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। রাতের বেলা ঘুমাইছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘুম নাই। ঘুমাইতে স্বপ্নে দেখতে পাই, ওই ফেরেশতারা চোখ মেরে মধ্যে আসিয়া ডেকে বলে, মালিক ইবনে দিনার, তোমার নাম আমরা প্রথমে তুলি নাই, কিন্তু মালিক রে, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তোমার কান্নার কারণে, তোমার চোখের পানি ফেলে কান্নার করার কারণে, নেক ব্যক্তির খাতায় তোমার নাম লেখার কারণে যেই অবস্থা তোমার হয়েছে রে মালিক, আমার আল্লাহ রাজি হইয়া, আমার আল্লাহ খুশি হইয়া তোমার নাম এই খাতার কিনারের মধ্যে লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যেই লিস্টটা দিয়েছে রে হুযায়ফা, ওই জায়গায় নাকি জান্নাতি লোকদের সার্টিফিকেট আছে রে হুযায়ফা। কারা মুনাফিক তাদের লিস্টটা তোমার কাছে আছে হুযায়ফা। হুযায়ফা, আমার একটু বলো না, আমার নামটাও কি ওই জায়গায় আসেনি রে হুযায়ফা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে,
ওই লিস্ট তোমার দেখানো যাবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে ওই লিস্ট যেন কাউরে না দেখায়। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডুকরে ডুকরে কান্দে আর ডেকে বলে, হুযায়ফা, যেহেতু তুমি খাতা দেখাইতে চাও না, তাহলে আমার নাম হয়তো বা ওই জায়গায় লিপিবদ্ধ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতে গিয়া ঘুম আসে না। কোন কোনে শীতের মধ্যে দৌড় মাইরা হুযায়ফার বাড়ির কাছে আইসা ডেকে বলে, ও হুযায়ফা, বললাম আমার নাম কি মুনাফিকের খাতায় আসেনি, তুমি তো বললা না। কিন্তু একটা প্রশ্ন করতে চাই রে হুযায়ফা, আমি যেই দিন মারা যাব ওই দিন কি আমার জানাজায় তুমি শরীক হইবানি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওমর ভাই, এইটা কেমন কথা বললেন? আপনি আমার রাসূলের এত প্রিয় একজন সাহাবী, আপনার জন্য ইসলামের এত একটা প্রকাশ হয়েছে রে সাহাবী, আপনার জানাজায় কেন আমি শরীক হব না? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হুযায়ফা, এখন আমি বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকের খাতায় নাই, আমি হইলাম মুক্ত বাতাসের চলন্ত পাখি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও হুযায়ফা, তুমি একটু বলো না যে আমি যদি মারা যাই তাহলে আমার জানাজায় কি তুমি শরীক হইবা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবী ওমর ভাই, আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, আমি বুঝে ফেলেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কারণ আমার নাম যদি মুনাফিকের খাতায় থাকতো আপনি হুযায়ফা, তুমি হুযায়ফা আমার জানাজায় শরীক হইতা না। সুবহানাল্লাহ। কিন্তু এখনো আমার ভয়, হয়তোবা আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু আমি যে জান্নাতি এখনো ভরসা। তাহলে আমার বন্ধুগণ, আলোচ্য বিষয় ছিল আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। একটু সান্নিধ্য, একটা কুকুর শুধু একজন 7টা আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটারও মাফ করছে। কিয়ামত পর্যন্ত যতবার আপনি সূরা কাহাফ পড়বেন, যতবার আপনি 15 নম্বর পারা তেলাওয়াত করবেন, ততবার ওই আয়াতগুলো আপনি জবান দিয়ে পাঠ করবেন, আর যতবার ওই কুকুরের নাম আপনার জবান দিয়ে বের হবে ততবার আপনার আমলনামায় নেকি লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচ্য বিষয় ছিল নেক্সট সহবতে থাকা। নেক্সট সহবতে থাকতে গিয়া জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসির 1 নম্বর খণ্ডের মধ্যে একটা ঘটনা এইভাবে এসেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করার জন্য ঘরের মধ্যে ঢুকেছেন। ঢুকার পরে ঘরের দরজাও বন্ধ, জানালাও বন্ধ। একটা চোর শিক কাইটা মাটি খনন কইরা ঘরের মধ্যে ঢুইকা অন্ধকার কিছুই দেখতে পায় না। তিনি হাতায় দেখে কোনো কিছু পাওয়া যায় কিনা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, হায় রে, লোকটা এত কষ্ট করে আমার ঘরে প্রবেশ করছে, আমার ঘরে তো কিছুই নাই, লোকটা কি লইয়া যাইব, আমি তারে একটু সান্ত্বনা দেই। জুনাইদ বাগদাদি হঠাৎ করে ডেকে বলে, ও ভাই, আপনি একটু দাঁড়ান। এখন আপনারাই বলুন, চোর আমার ঘরে ঢুকছে আর আমি যদি বলি ভাই দাঁড়ান, চোর কি আমার কথা শুনবে না ভাগবে? কিন্তু এত চিকন সুরঙ্গ দিয়া ঢুকছে যে হঠাৎ করে ওই সুরঙ্গ দিয়ে বের হওয়া সম্ভব নয়। তো সে এবার হতভম্ব হইয়া দাঁড়াইয়া রইল। এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই, আপনি মাটি খনন কইরা কষ্ট করে আমার ঘরে ঢুকছেন, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমার ঘর থেকে কিছু আইনা আপনার হাতে দেই। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাটির একটা বদনা আইনা এই চোরের হাতে দিল। চোর বলে, এই মাটির বদনা দিয়ে আমি কি করব? দেখেন, নেক্সট সহবত, সামান্য একটু সহবতে কেমনে মানুষ পরিবর্তন হয়, এটা হচ্ছে বুঝার বিষয়। বলে, এই মাটির বদনা দিয়ে আমি কি করব? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাটির বদনা একটা বড় কাজ আছে, সেটা হলো এই মাটির বদনা দিয়ে আমি উযু করি। এই চোর বলে, উযু আবার কি জিনিস? জুনাইদ বাগদাদি বলে, উযু কেমনে করে, আসো তোমার একটু দেখাই। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চোরকে হাত ধরিয়া
মাটির বদনার মধ্যে পানি নিয়া এইবার গোরস্থানের পাশে দাঁড়াইয়া পানি দিয়া বলে, বন্ধুরে এইভাবে উজু করতে হয়, দুইটা হাত প্রথমে ধুইতে হয়, এরপরে 3 বার কুলি করতে হয়, এরপরে নাকি পানি দিতে হয়, এরপরে চেহারা ধৌত করতে হয়। আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যুবকটাকে উজু করানোর পর যুবক ডেকে বলে, হুজুর এখন আমার কাজ কি? উজু করার পরে কি করব বলুন বলুন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক রে, উজু করার পরে নামাজ পড়তে হয়, নামাজ কেমনে পড়ে আমি জানি না। জুনাইদ বাগদাদি বলে, আসো তোমারে আমি নামাজ পড়া শেখায় দেই। 2টা যায় নামাজ বিছাইলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই যুবকটারে আরেক যায় নামাজে দাঁড় করাইয়া দিল, হাতগুলো বাঁধায় দিল। হাতগুলো বাঁধানোর পরে এইবার যখন রুকু করল, সুবহান রাব্বিয়াল আযীম জোরে জোরে বলে, যুবকটাও জোরে জোরে সুবহান রাব্বিয়াল আযীম বলে। যুবক যখন সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে, যুবকটাও জোরে জোরে সুবহান রাব্বিয়াল আ'লা বলে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার ক্ষমতা ছিল তাকে জায়নামাজ পর্যন্ত পৌঁছানোর, আমার ক্ষমতা ছিল তাকে সেজদা পর্যন্ত পৌঁছানোর, আয় আল্লাহ, কিন্তু তার দিলের হালত পরিবর্তন করার ক্ষমতা আমার কাছে নাই, তাকে ভালো করার ক্ষমতা আমার কাছে নাই। এইভাবে মনে মনে দোয়া করতেছি। এ বন্ধু বাবাজি, নামাজ যখন শেষ হয়ে গেল, যুবকটা অঝরে কান্না শুরু করে দিল আর ডেকে বলে, আল্লাহ, আমি যদি আগে জানতাম আর কখনো চুরি করতাম না। আজকে আমি চুরি করি, আমি হইলাম চোর, আমি আজকে মারা যাব। কালকে আমার সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু যখনই আমার সন্তানরে মানুষ দেখবে বলবে, চোরের বেটা চোরেই হয়। কথা বলুন ঠিক কিনা? আমি যদি আজকে ডাকাত অবস্থায় মারা যাই, আমার সন্তান যখন ডাক্তার হয়ে বাসার মধ্যে ফিরবে বলবে, সে ডাকাতের সন্তান ডাকাতেই হয়, জেনাখরের সন্তান জেনাখরেই হয়, সুদখরের সন্তান সুদখরেই হয়। আয় আল্লাহ, আর দেরি করব না, করব না, করব না। আমি তওবা করতে চাই। আমার কারণে আমার বংশের মধ্যে কালিমা খাবো না, আমার কারণে আমার সন্তানরে কষ্ট দিব না, আমার কারণে বাসার মধ্যে আগুন জ্বালাবো না। আয় আল্লাহ, আর দেরি করব না, করব না। এখনই তওবা করলাম, তওবা করলাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসির মধ্যে পাওয়া যায়, ওই যুবকটা আল্লাহর ওলির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করিয়া এমন তওবা করছে রে ভাই, যখন তিনি ইন্তেকাল করেছেন, একজন বুজুর্গ হইয়া, একজন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় করে হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু একটা কথা আপনাদেরকে জানাইতে চাই, দুনিয়া হইল ক্ষণস্থায়ী। যেমন আমার ভাতিজার বয়স হবে 13 বছর, সে মারা যাবে আমরা কল্পনাও করি নাই। আপনারাও দেখেছেন, রমজানে আমার সঙ্গে ইফতার করেছে, আমার সঙ্গে খানা খেয়েছে, আপনাদেরকে সালাম কালাম করেছে, এই কাতারে এই জায়গায় বৈশাও কিন্তু নামাজ পড়েছে। কিন্তু হঠাৎ করে কালকে আমি ফোন শুনি যে সে নাকি দুনিয়ার মধ্যে নাই। কিন্তু রে বন্ধু, দুনিয়া নাই, এতে দুঃখ নাই, কিন্তু তার এই অল্প সময়টা যদি নেক সহবতে হইয়া থাকে, কোরআনের হাফেজ হওয়ার কারণে যদি জান্নাতে যায়, তার মতো সুখী, তার মতো সৌভাগ্যবান বান্দার কেউ নেই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের চোর ভক্ত বলি, গোরস্থানের দিকে যদি একটা বার আমি তাকাইছি, এই গোরস্থানের পরিবেশ ভালো না।
আমি যে কবর জিয়ারত করতে যাব অবস্থা ভালো না, যেখানে যাই মনে হয় এই জায়গায় মনে হয় কবরটা রইল। কিন্তু আজিমপুরের গোরস্থানে যান, ফরিদাবাদের গোরস্থানে যান, আপনাদের এই পঞ্চবটির গোরস্থানের মধ্যে যান, দেখবেন কত সুন্দর চেহারা। গেলেই মন চায় একটু দাঁড়াইয়া সবার জন্য দোয়া করি। এর বন্ধু, আপনার মা ওই জায়গায় ঘুমায়, আপনার বাবা এই গোরস্থানে ঘুমায়, কিন্তু গোরস্থানের পরিবেশ খারাপ থাকার কারণে একটা মানুষও গোরস্থানে যায় না। আপনার বাবা মা আপনার দিকে মায়ার নজরে তাকায় আছে, আপনার দাদি নানি মায়ার নজরে তাকায় আছে, আপনার আত্মীয় স্বজন মায়ার নজরে তাকায় আছে। সন্তান কবে আইবি আমার জন্য দোয়া করবি রে বাজার। ও বন্ধুরে, আপনাদের গোরস্থানের যে হালত, এই হালত নিয়ে গোরস্থানে যাওয়ার রুচি আসে না। এই জন্য আমি বলতে চাই, ওই বাবা মার কবরটারে একটু মেরামত কইরা সুন্দর করুন, গোরস্থানটারে একটু সুন্দর কইরা সাজান, সুন্দর লাইটিং এর ব্যবস্থা করুন। মানুষ যেন রাত 12টায় গিয়াও গোরস্থানে কবর জিয়ারত করতে পারে, ফজরের পরে গিয়াও গোরস্থানে কবর জিয়ারত করতে পারে, এমন পরিবেশ তৈরি কইরা দেন। ওই গোরস্থান পরিষ্কার করার কারণে, গোরস্থানে অর্থ সম্পদ ব্যয় করার কারণে আমার আল্লাহ আপনার উন্নতি দিবে, আপনার গুনাহ মাফ করবে, আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে, আপনার কামাই রুজির মধ্যে বরকত দিবে। আপনার বাবা মা দোয়া করবে, সন্তান কামাই রুজি কইরা আমার জন্য গোরস্থান সাজাইতেছে, আমার কবরটারে সুন্দর কইরা সাজাইতেছে। ও বেটা, দোয়া করি, যতদিন দুনিয়ার জমিনে থাকবা আল্লাহ তোমার প্রতি রহমান নাজিল করুক, বরকত নাজিল করুক। ওই জরম দুঃখিনী মা, ওই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেই মা নিজে না খাইয়া আপনারে খাওয়াইলো, যেই বাবা নিজে না খাইয়া আপনারে খাওয়াইলো, আজকে তারা অসহায়ের মতো ঘুমায়। গোরস্থানের মাটির নিচের দিকে চলে গেছে, গোরস্থান ভেঙ্গে ভেঙ্গে চলে যাচ্ছে, মাটিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ওই মারে কি একটু ভালো রাখা যায় না? ওই বাবার কবরটা কি একটু ভালো রাখা যায় না? এই জন্য আমি আপনাদের কাছে আবদার করতে চাই, গোরস্থান যেহেতু আপনাকেও যেতে হবে, ওই জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী একটা জিন্দেগি। আপনি ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য বিল্ডিং করলেন, চিরস্থায়ীর জন্য কিছুই করলেন না। ক্ষণস্থায়ীর জন্য আপনি ব্যবসায় উন্নতির জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, কিন্তু আপনার জিন্দেগি যে চিরস্থায়ী কবরটা, সেইটারে কিন্তু মেরামত করলেন না। আমি আপনাদের কাছে আজকে দুটি পায়ে হাত ধরে বলবো রে বন্ধু, আপনারা যে যা পারেন দিয়া সহযোগিতা কইরা গোরস্থানটা এত সুন্দর বানাইবেন, যে মহল্লারে যে মানুষগুলো গোরস্থান দিয়া যখন হেঁটে যাবে তার দিলের মধ্যে যেন বলে আমি একটু দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করি, সূরা ফাতিহা পাঠ করি, সূরা ইয়াসিন 1 মুবিন পাঠ করি, সূরা মুলক 1 বার পাঠ করি, একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত কবরবাসীর জন্য দোয়া করি। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? কারণ আপনাদের গোরস্থান এটা হচ্ছে চিরস্থায়ী। আপনারা দুনিয়ার জিন্দেগিতে থাকবেন 60 বছর 50 বছর, সেখানকার জিন্দেগিটা কেমন করছেন, ঘরটারে কেমনে সাজাইতেছেন, কোন বিছানায় ঘুমাইলে আরাম বেশি হবে, এইটা আপনি করলেন। আপনি যেখানে চিরস্থায়ী থাকবেন, আপনার ওইটা কি মেরামত করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আজকে আমরা খুতবার সময় যে কালেকশন করব, সেই কালেকশনের পরে আমরা গোরস্থানের জন্য একটা কালেকশন করব। শুধু আমি শুনেছি শুধু এই মহল্লা নয়, মানে 4 মসজিদের সবাই মিলা এখানে অর্থ দান করবে। আপনারা এমন একটা অর্থ দান করবেন যেন চোর বক্তব্যের মানুষের কাছে, যেমন প্রত্যেক জুমায় বিভিন্ন জায়গা থেকে মা বোনরা আসে এই ভরসায় যে চোর বক্তি বলে মানুষের মন উজাড়, দিল বড়, তারা দিতে কখনো কার্পণ্যতা করে না। ঠিক গোরস্থানে যখন দানের একটা ফান্ড আপনারা দিবেন, এমন যেন হয় সবচাইতে এই 4টা মহল্লার মধ্যে আমার মহল্লা যেন টপ লেভেলে থাকবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।